আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি আজকে বাগদা চিংড়ি দিয়ে করে দেখাবো। মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাটা বাগদা, গলদা বা ছোট চিংড়ি দিয়েও আপনারা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো। খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিটের জন্য মেখে রেখে দিচ্ছি। এখানে আমি নারকেলের দুধ নিয়েছি। মালাইকারিতে তো অবশ্যই নারকেলের দুধটাই লাগবে। তো একটা প্যানে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এতে হলুদ লবণ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি 2 পিঠ 1 মিনিট 1 মিনিট করে ভেজে নেব। খুব বেশি সময় ভাজা যাবে না। বেশি সময় ভাজলে বা অনেক সময় ধরে চিংড়ি মাছ যদি রান্না করা হয় তাহলে এটা রাবারি বা শক্ত হয়ে যায়। তাই জাস্ট লাল কালারটা এবং ঘ্রাণটা বের হলে আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে। তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আর এই দুটো কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে। এবার মশলাগুলো একটু ভুনে নিচ্ছি। পেঁয়াজের পানিটা যখন টেনে আসতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলোকে সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এর ভেতরে লবণটা বাদ ছিল, লবণটা এবার দিয়ে নিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে নিলাম। আর এই নারকেলের দুধ দিয়েই ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর ভেতরে আমি ঝোলের পানি হিসেবে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পর আমি না ঢেকে এটাকে রান্না করে নিব। এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা সিদ্ধ করার জন্য দিচ্ছি। আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নারকেল দুধের যে কোনো জিনিসের ভেতরে সামান্য চিনি দিলে এর টেস্টটা অনেকগুণ বেড়ে যায়। তো আপনারা যদি কেউ দিতে চান তাহলে এই পর্যায়ে দিবেন, আর কেউ যদি না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। এবার ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লেবু রস। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে অবশ্যই টেস্ট করে সব কিছুর স্বাদ ঠিক আছে কিনা দেখে নামিয়ে নেবেন। এটা খেতে খুবই ভালো লাগে। পোলাও, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। আশা করি এভাবে রান্না করে খাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।